তিনটি বিষয় হচ্ছে এমন সংসার থেকে শান্তি নষ্ট করে দেয়। এই তিনটা বিষয় যদি আপনি আপনার অন্তরের ভিতরে চাপিয়ে রাখেন তাহলে মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা, আপনার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আর এই কথাগুলো যদি আপনি আপনার মনের ভিতরে চাপিয়ে রাখেন, কারণ অনেক সময় দেখা যায় বাস্তবে একটা জিনিস আমি দেখেছি একটা, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। আপনি চোখে যা দেখেন বাস্তবতা কিন্তু এমন না, এমন নাও হতে পারে। এই জন্য চোখের দেখাটাই যদি আপনি বিশ্বাস করে ফেলেন, আর এই বিশ্বাসটা যদি আপনি আপনার অন্তরের ভিতরে গুড় পাকাইতে রাখেন, বড় করতে রাখেন, তাহলে কিন্তু এটা বড়ই দেখা যাবে। এটার সমস্যা কখনো সলভ হবে না, সমাধান হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে, ফোকাস রাখতে হবে। আজকে আমি আপনাদেরকে বলবো কি কারণে সংসার থেকে শান্তি নষ্ট হয়ে যায়। সংসার থেকে শান্তি নামক মহা নিয়ামত, আল্লাহ পাকের মহামান্বিত একটা নিয়ামত ধ্বংস হয়ে যায় কি এমন কারণে? মাত্র তিনটা কারণে। তিনটি বিষয়ে সংসার থেকে শান্তি নষ্ট হয়ে যায়, তছনছ হয়ে যায়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মন খুলে কথা না বলতে পারাটা। মন খুলে, মনটাকে ফ্রেশ করে, মনটাকে ওপেন করে কথা বলতে না পারাটাই সংসার থেকে শান্তি নষ্ট হওয়ার একমাত্র কারণ। কি এমন কারণ? মনে করেন আপনার স্বামী অন্যায় করেছে, আপনার স্বামী অপরাধ করেছে, অপরাধ করার পরে আপনি তাকে বলতে পারতেছেন না, ভয়ভীতি আপনার কাজ করতেছে। যেমন ধরেন আপনার স্বামী একটা নারীর সাথে কথা বলেছেন, আপনি বাস্তবতা দেখেছেন, নারীর সাথে কথা বলেছেন, এই কথাটা হতে পারে অন্যরকম হতে পারে, অথবা সে যেখানে চাকরি করে সে চাকরির লেভেলে একটা মেয়ের সাথে কথা বলতে পারে। কিন্তু এই যে আপনি দেখছেন আপনার স্বামী একটা নারীর সাথে কথা বলেছেন, মনের ভিতরে আপনার ঘুর পাক কাচ্ছে, মনে হয় আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, আমার স্বামী মনে হয় পরকীয়াতে জড়িত হয়ে গেছে। এই যে মনের ভিতরে কথাগুলো আপনি ফেঁসাইতেছেন, এটা বড় করতেছেন, আর স্বামীর দোষটা আপনার সামনে প্রকাশিত হচ্ছে। মা, এটা তো পরকীয়া নাও হতে পারে। আপনার স্বামী যেখানে চাকরি করে সেখানে মেয়েরা থাকতে পারে, ক্লায়েন্ট থাকতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, ব্যবসা নিয়ে কথা বলতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সোসাইটিতে তাদের সাথে কথা বলতে পারে, আদান প্রদান করতে পারে। তাহলে এটা তো আপনার চোখের দেখা আপনার স্বামীর ভুল, কিন্তু আপনি যদি মন খুলে আপনার স্বামীকে কথা না বলেন, আর এই ভুলটা যদি আপনার মনের ভিতরে রাখেন, এর চাইতে বড় অশান্তি আর কি হতে পারে? এটাই কিন্তু সর্বোচ্চ লেভেলের একটা অন্যায়, আর এটার কারণে কিন্তু সংসারে শান্তিটা নষ্ট করে দেয়। আপনি পরিষ্কারভাবে আপনার স্বামীকে বলবেন, স্বামী হে, আমি তো দেখেছি একটা নারীর সাথে আপনি কথা বলতেছেন, সে কে হতে পারে? তখন আপনার স্বামী বলতে পারে, হ্যাঁ, আমি যেখানে চাকরি করি সেখানে নারীও আছে, তাদের সাথে আমার কথা বলতে হয়, তারা হচ্ছে আমার সহপাঠী, কথা বলে আমাদের কাজগুলা করতে হয়। তখন এই যে আপনি মন খুলে কথাগুলা বললেন, আর আপনার স্বামীও মনটাকে ফ্রেশ করে আপনাকে জানিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে শান্তি নষ্ট হবে না। যখনই আপনি মন খুলে কথা বলতে পারবেন না, তখনই সংসারে লাল বাতি জ্বলে যাবে, সংসারে অ্যালার্ট লেগে যাবে, সংসারে করস লেগে যাবে। এই সংসার কখনো আর উত্তীর্ণের দিকে এগিয়ে যেতে পারবে না। এই জন্যে মন খুলে কথা বলতে হবে। 2 নাম্বার হচ্ছে একটা সংসার নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি জানেন? 2 নাম্বার হচ্ছে অকৃতজ্ঞ যারা আছেন, শুকরিয়া আদায় যারা করেন না, অকৃতজ্ঞ যারা আছেন, অকৃতজ্ঞতার গুণ যাদের ভিতরে আছে, এই যে বদ অভ্যাস যাদের ভিতরে আছে, এই সংসার কখনো শান্তিতে থাকতে পারে না। যেই স্বামী আপনার জন্য মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, হাড় ভাঙা পরিশ্রম করে একমাত্র আপনাকে সুখে রাখার জন্যে, আপনাকে একটু ভালো রাখার জন্যে, আর ওই স্বামীর ভাত আপনি খান, ওই স্বামীর পরিশ্রমের খাবার আপনি খাওয়ার পরও আপনি স্বামীর একটু প্রশংসা করতে পারেন না, স্বামীর একটু গুণকীর্তন করতে পারেন না, আপনার চাইতে নিমুখ হারাম আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কোনো নারী হতে পারে না। আপনি যদি আপনার স্বামীকে একটু উৎসাহ দেন, হ্যাঁ তুমি অনেক পরিশ্রম করো, তোমার পরিশ্রমের ফলে আমাদের সংসারটা এগিয়ে যাচ্ছে, এই যে আপনি একটু প্রশংসা আপনার স্বামীর করলেন, আপনার স্বামী দেখবেন এর পরের দিন আরো বেশি কাজ করবে। আমার স্ত্রী আমার প্রশংসা করে, আমার স্ত্রী আমাকে মহাব্বত করে ভালোবাসে, আমার সংসারটাকে আরো প্রমোশন ঘটাতে হবে, সংসারটাকে আরো এগিয়ে নিতে হবে।
কিন্তু হ্যাঁ, এত পরিশ্রম করার পরও স্বামীকে বলেন এটা আনো নাই, সেটা আনো নাই, এটা লাগবে, সেটা লাগবে, তোমার কাছে বিবাহ বসার পরে আমার সব শেষ হয়ে গেছে। মা, এটা হচ্ছে অকৃতজ্ঞতার লক্ষণ। আর অকৃতজ্ঞ নারী কখনো সুখী হতে পারে না। কারণ মা, আপনি জানেন না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আপনি পড়বেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ বসলেন। 3 বেলা ভাত খাওয়ার মতো ক্যাপাসিটি তার ছিল না। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনো অভিযোগ আলীর বিরুদ্ধে করেন নাই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি ফাতেমাকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লাহ নবী হযরত আলীকে বলতেছেন, ও আলী, তুমি জানো নি তুমি কাকে বিবাহ করছো রে আলী, তুমি জানো নি? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমাকে আমি বিবাহ করলাম। নবী বললেন, আরে আলী, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমি রাসূলের কলিজার টুকরা, আমার কলিজাকে তুমি বিবাহ করেতেছো। এই আলী, আমার ফাতেমাকে যদি তুমি কষ্ট প্রদান করো তাহলে তুমি আমি নবীকে কষ্ট দিয়েছ। নবীরা তো আদরের মোহাব্বতের কন্যা ফাতেমা ছিলেন, সেই ফাতেমাকে আলীর কাছে বিবাহ দিলেন। আলী এতটাই গরিব ছিলেন, 3 বেলা খাবার খাওয়ার মতো তৌফিকও তার ছিল না। তারপর নবীজি তার কন্যাকে বিবাহ দিলেন। ও পৃথিবীর মানুষেরা শুধু তা নয়, আমার নবী যদি ইচ্ছা করতেন মক্কার বড় বড় টপ লেভেলের কাছে আমার নবীর কন্যাকে বিবাহ দিতে পারতেন। না না, আমার নবী তেমনটা করেন নাই। নবী ফাতেমাকে এমন আদর্শ শিক্ষা দিয়েছেন, ফাতেমা সুখে দুঃখে থাকলে একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে, আর স্বামীর প্রশংসাই সর্বপ্রথম করতে হবে। স্বামীর প্রশংসা করতে হবে, স্বামীর কাজকে আপনি সম্মান প্রদর্শন করতে হবে। মা, আপনি তো সব কিছু আপনি পেয়েছেন, 3 বেলা ভাত খাওয়ার মতো তৌফিক আপনার হয়, তারপর কেন আপনি এতটা অকৃতজ্ঞ কেন? কোন কারণে? শুকরিয়া কেন আপনার ভিতরে নাই? এর মানে হচ্ছে যেই নারী এবং পুরুষের ভিতরে শুকরিয়া থাকবে না, এই সংসারে কখনো রহমত আর বরকত নাজিল হবে না। এটা হলো 2 নাম্বার, সংসারের শান্তি নষ্ট হওয়ার মূল যে 3টা কারণ, এর ভিতরে 2 নাম্বার হচ্ছে অকৃতজ্ঞতা থাকলে। 3 নাম্বার হচ্ছে যদি কোনো নারী পুরুষকে অন্যের সাথে তুলনা করে। অন্যের সাথে যখন আপনি তুলনা করবেন, আপনার ঘরের ভিতরে লাল বাতি চলে যাবে, আপনার ঘরের ভিতরে সুখের ছায়াও আপনি দেখবেন না, সুখের যে একটা ছায়া সেটাও আপনি দেখবেন না। হ্যাঁ, অনেক নারী আছে, তুমি কি করো সারাদিন? এই যে একজন ভাই দেখতেছো, আমার পাশের বাড়ির ভাই, ঘর করেছে, বাড়ি করেছে, ঢাকা ফ্ল্যাট করেছে, হ্যাঁ, গুলশান বাড়ি দ্বারা ব্যবসা আছে, তুমি কি করো? তুমিও পুরুষ, সেও পুরুষ, তাহলে সে কেন এত কিছু পারে, তুমি কেন পারো না? মা, আমি আপনাকে বলতে শুনেন, যেই নারী নিজের স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা করে, ওই নারীর সংসারে কখনো সুখী হতে পারে না। আপনার স্বামী যেমনটা রুজি করে তেমনটাই আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। স্বামী যদি 5,000 টাকা ইনকাম করে, এর বেতনে আপনি শুকরিয়া আদায় করবেন। স্বামী যদি 10,000 টাকা ইনকাম করে, এর বেতনে আপনি শুকরিয়া আদায় করবেন। মারে, অন্য পুরুষের সাথে কখনো নিজের স্বামীকে আপনি তুলনা করবেন না। আপনি যখন আপনার স্বামীকে অন্য পর পুরুষের সাথে তুলনা করেন, আপনার স্বামী মনটা এতটাই ছোট হয়ে যায়। হারে, যেই নারীকে ভালো রাখার জন্য আমি রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, পরিশ্রম করি, আর ওই নারী আমাকে সামনে রেখে অন্য পুরুষের সাথে আমাকে তুলনা করে, সবথেকে বেশি কষ্ট পায় স্বামী। আরে, কার জন্য আমি কি করলাম, কার জন্য আমি হাড় ভাঙা পরিশ্রম করি? আমার স্ত্রী আমাকে সামনে রেখে আর অন্য পুরুষের প্রশংসায় পঞ্চমুখী হয়ে যায়। এই জন্য মা,